হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা টেরারিয়াম বানাবো, যেটা আমাদের অনেক দিনের স্বপ্ন। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড তিথি। তাই তো আজকে আমরা প্রথমেই ট্রাই করতে যাচ্ছি আমার এই ছোট অ্যাকোরিয়ামটা। এটাকে টেরারিয়ামে আমরা রূপান্তর করতে চাচ্ছি, দেখা যাক কতটা পারি। এরকম ছোট ছোট পাথর কালেক্ট করার জন্য আপনাদের বাসার চারিপাশে খুঁজে দেখতে পারেন। এগুলো আমরা যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনে আনা হয়েছে, আর এই বড়গুলো আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। যেহেতু এটা আমাদের অনেক দিনের স্বপ্ন, তাই আমরা একটু একটু করে এটাকে সাজানো ট্রাই করেছি। টেরারিয়ামে ব্যবহার করার জন্য আমরা এই মিক্সড কম্পোস্টটা ব্যবহার করতেছি। এই মাটিটার সাথে এই কোকোপিটটা ভালো করে মিক্স করে নিতে হবে, তাই একটা বোলের ভিতরে আমি মাটি আর কোকোপিটটা আগে মিক্স করে নেব। যেহেতু টেরারিয়ামে সবসময় পানি ইউজ করা যায় না, ক্ষণে ক্ষণে পানি দিতে হবে, তাই কোকোপিটটা যদি মাটির সাথে মিশ্রিত থাকে তাহলে কোকোপিটটা অনেকক্ষণ পানিটাকে ধরে রাখতে পারবে, তাই আমাকে বারে বারে ঘন ঘন পানি দিতে হবে না। পাথরের লেয়ারটা দেওয়ার পরে এখন এই মিশ্রিত মাটিটা আমরা এভাবে লেয়ার করে দিব। লেয়ারটা এমন ভাবে থাকতে হবে যে পাথরের লেয়ার এবং মাটির লেয়ার দুটো কিন্তু মিক্স করা যাবে না। এই কাজটি করার জন্য আম্মুর থেকে বাটি এবং চামচ আপনারা চুরি করেও আনতে পারেন। এটা হচ্ছে আজকের টিপস। এই পাতলা পাতলা পাথরগুলো দিয়ে এখন আমরা এখানে একটা সিঁড়ির শেপ দেওয়ার ট্রাই করব, যেন মনে হয় যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা আছে। মূলত আমরা এটা একটি পাহাড়ের শেপ দেওয়ার ট্রাই করতেছি। এইরকম পাতলা পাতলা পাথর যদি আপনাদের চারপাশে না পান, তাহলে এগুলো সিমেন্ট দিয়েও বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি যদিও এটা কক্সবাজার থেকে আনছি। এখন সিঁড়িটা বসানো হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে মস করে দেওয়ার ট্রাই করব। এই মসগুলো তিথি তার ক্যাম্পাস থেকে নিয়ে আসছে অনেক কষ্ট করে। হ্যাঁ, অনেক কষ্ট করে, আসলে অনেক রোদ্রের মধ্যে সে দেয়াল থেকে খুঁড়ে খুঁড়ে এই মসগুলো নিয়ে আসছে। সেজন্য এখন তার অনেক মাথা ব্যথা করতেছে, সেজন্য তাকে পুরো ক্রেডিটটাই দেওয়া হচ্ছে। তারপরেও তার মন পাওয়া যাচ্ছে না। এটা আমাকে দিয়ে দিলে মন পাওয়া যাবে, আর আমি নিয়ে যাবো আর কি। ঠিক আছে, তারপর क्या सुनना पड़ता है। আমি এই স্প্রা গাছটা বৃক্ষ মেলা থেকে কিনে নিয়ে আসছি। অনেক খোঁজাখুঁজি করার পরে এই গাছটা পেয়েছি, কিন্তু গ্রামগঞ্জে এই গাছটা খুঁজে পাওয়া কিন্তু অনেক সহজ। ছোট অ্যালোভেরা গাছটা তিথি নিয়ে এসেছে। থ্যাঙ্কস তিথি আমাকে দেওয়ার জন্য গাছটা। কান্না করার কোনো কারণ নেই, আবার হবে তোমার। হয়ে গেছে। আমাদের প্রথম টেরারিয়াম রেডি হয়ে গেছে। এখন আমরা আরো দুইটা টেরারিয়াম বানাবো, যে দুইটা ওর জন্য। এটা আমার। হ্যাঁ, প্রমাণ রাখো। ওই দুইটা পরে আছে। বলবি যে এটা আমি নিয়ে নিছি। এখন কালার করবো। বল যে আচ্ছা, এটা তোকে আমি দিলাম আর আমি এটা নিলাম। ঠিক আছে, শোধ বল। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এই ছোট গাছটা আমার মন অনেক বড়, তাই আমি এরকম ছোট ছোট গাছ মানুষ উপহার দিই। যদিও আমার বারান্দায় অনেক গাছ, এটা আমি আমার সাবস্ক্রাইবারদের গিফট করতেছিলাম, ও নিয়ে যে টেরারিয়ামের মধ্যে লাগিয়ে দিচ্ছে। ওর উপরে আপনারা কেস করুন। এখন এই ছোট টেরারিয়ামটা আমি সাজাতে ট্রাই করতেছি। একটু বিজি, তাই সে ভিতরে গেছে। আমি ফার্স্টে পাথরের লেয়ারটা দিইনি, ডিরেক্টলি মাটির লেয়ারটা দিছি। এখন আমি পাথরের লেয়ারটা দিব, আর আমি এখানে যে একদম কুচি করা পাথরটা আছে ওইটা দিব।
মাটি আগে দিয়ে তারপর স্টোন দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি এটার মধ্যে ক্যাকটাস গাছ লাগাবো। ক্যাকটাস আমার অনেক ফেভারিট, আমার কাছে অনেকগুলো ক্যাকটাসের কালেকশন আছে। তো ছোট একটা ক্যাকটাস আমি এটার ভিতরে রাখবো, যাতে আমি এটা আমার ক্রাফটের টেবিলের উপরে রাখতে পারি, আর আমার কাছে অনেক ভালো লাগবে। ক্যাকটাস গাছটা আগে এটার ভিতরে আমি লাগিয়েছিলাম, এখন আমি এটার ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে। আমরা 3টা টেরারিয়াম সাকসেসফুলি বানিয়ে ফেলেছি। এটা আমার, এটাও আমার। আমি দান করেছি আর এটা আমার। আচ্ছা যাই হোক, মজা মাস্তি তো হতেই থাকবে। আর আপনারা একদমই ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না, এবং আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর জিনিস আবারও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। বাই বাই।